গাড়িতে 100 স্পিড উঠায় ট্রেনের লগে পাল্লা দেয় কোনে যাইতে আছি জানেন? একটা এমন জায়গায় যে জায়গায় গেলে গেলা মনে হবো জীবনটা আমার কত সুন্দর, আর আমরা এই সৌন্দর্য বাদ দিয়ে কি টেনশন করে আমার জীবনটা আমরা নষ্ট করতে আছি। সাইমনের কি অবস্থা? সবার আশা করি সবাই জানেন অনেক ভালো। তো বন্ধুরা আমিও খুব ভালো। তো বন্ধুরা আজ সবাই জানেন কম বেশি আমি একটা বাইক নিয়েছি, তাই কিছু নেওয়ার। তো আজকে সেই বাইকটা না হালকা মানে ট্যুরে বেড়ালাম, যেহেতু আমি ট্রাভেল করে খুব ভালোভাবে ট্রাভেলের জায়গায় যেতে, তো এত একটা সুন্দর জায়গায় বেড়ালাম। আর এখন পর্যন্ত যেহেতু আইলাম তো মজার জায়গা জানেন তো। আর বর্তমানে আমি আছি বাতাবাড়ি, যেটা নারকেল বাগান বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের হিস্টোরি এত বড় একটা নারকেল বাগান এই জায়গায় আছে। আর প্লাস আমি যাইলাম সুন্দর রোড, সুন্দর কী অবস্থা সেরকম ভালো লাগলো। আর মোটামুটি স্কুলের টাইম কিছু কিছু স্কুল ছুটি হয়েছে। আর গ্রামের আর জানাই মানে আজকে রোডটার পর ব্যাখ্যানি পাকা পাকা রোড আসলো, বাংলাদেশের রোড আসলো না। আর আজকে ট্রাভেল শুরু করছি পিঠে দাঁড়াগনে। তো এখন বর্তমান যে জায়গা আছে এখান থেকে আরো মেলা দূর যাওয়া লাগবে। তো কোন জায়গায় গেছে কি অবস্থা ভিডিও ধরে থাকেন, দেখা যাবেন। চলেন যাই বন্ধুরা। আবার আমরা জানেন নারকেল বাগানের মাঝখান দিয়ে বর্তমান নারকেল বাগান পার হয়ে গেলে আমরা ঢুকবো মেন হাইওয়ে, যেটা গড়বেড়াটা বাইপাস রয়েছে বা তামাম রোড। খুব ভালো লাগলো এই রোড দিয়ে গেতে গেলাম। তো আরো দূর আইছি, দূরে আর মানে যে পানির একটা হালকা 2 মিনিটের ব্রেক বুঝছেন। আর বর্তমানকার যেটা 5 একর নাজারা কিন্তু তামাম নাজারা, কারণ পাশে হালকা একটা ছোট পাহাড়। আর 2 মিনিট মানে পাহাড়টা মানে পাতালে হয়ে গেছে। তো পাহাড়ে পাতালে হয়ে যাবো। তো এই যে দেখেন একদম আরম্ভ করে দিচ্ছে 2 মিনিট পাহাড় মাঝখানে হালকা একটা রোড, বামুনটা পানি আছে, আমার মজা লাগতেছে জানেন। তো আজ যাইতে আমরা মেলা দূরে বললাম, সামনে হলাম রেল গেট। আর রেল গেটের সামনে গেলে কিন্তু সুন্দর একটা টানেল পাবেন, মানে আঙ্গ গ্রামে কিন্তু টানেল আছে, দেখছেন কি সুন্দর একটা টানেল আই বললাম। তো এই টানেলের মাঝখানটা আমি কিন্তু গাড়ির সাউন্ডটা ভাই বরবর করে রে ভাই। আর কিন্তু সবগুলো একটা খারাপ কথা কি, টানেলের মাঝখানে আছে পানি। তো পানি থাকলে গেলে কী করে যাবো? আমার গাড়ি দিল TCS 1, TCS থাকি আবার অফ করে নিয়ে গেলে কীভাবে করে তাও তো মানে আমার দেখা দেয় না বা কোনো সিস্টেমে জানি না। দুদিল কে তো থাকে তো যেতে পারবো না, কিন্তু কোনো টেনশন হচ্ছে না। বিনা টেনশনে আমরা টানেলটা পার করে হালাইছিলাম। তার বাদে আই বললাম মেন বাইপাস রোড, বাই নতুন নতুন রোড হয়েছে। এর মধ্যে কি গাড়ি স্পিড না চালাইলে ভালো থাকে। তো আমি নিয়েছি গাড়ি নতুন, তো চলেন একটা স্পিড টেস্ট করি। তো এই যে আরম্ভ করতে আছে কত টাইমে কত উঠে, কারণ হাই যত ঢুকি উঠুক মানে হাই দেওয়া যাবে না, কারণ বাইরের একটা কথা আছে আর দাঁড়া নিয়ে খানাবো কালে মানে চাবি দেবো না হাতের মধ্যে। তো তারপর আমার খুব চেষ্টা করতেছি দেখি কোন তুই কী উঠতে পারি। আর রোডটারে চকচকে রোড, নতুন বাইপাস রোড, মানে ক্লিয়ার হলো অল্প কদিন হয়েছে বুঝছেন। এর মধ্যে গাড়ি চালালে গাড়ির মজাই আলাদা। আর দেন গাড়ির স্পিড কেমন উঠে বুঝছেন, উঠে থেকে টান দিলেই উঠে, নো টেনশনে উঠে থাকে। তো ভাই বেশি উঠে যাবো না, কারণ বেশি উঠে গেলে আমার বেজাল। তো যেহেতু আমার লিমিট মানে 100 না, তো এর উপরে উঠে গেলে থামা দেওয়া ভালো। তো তার বাদে আমি সুন্দর করে মজা করে পাশে বয়ে রয়েছি। আমার ছোট্টা যেটা ওইতে গাড়ি চালাইতে আছে, তো আমি পাশে বয়ে থেকে বিন্দাস 2 মিনিটের নাজারা দেখতে দেখতে গেতে আছে রে ভাই, কি সুন্দর দেখছেন। আর একটা কথা কি, যেটা মানে চলন্ত পাড়া বাজারে রোডটা গেছে, মানে আগেকার রোডটা হিন্দে গেছে, হেলাইগে হিন্দে গাড়ি কম চলে। আর সামনে গাড়ি দেখেন গ্রাম অঞ্চল কি যে বাড়ি ঘর, ওরে ভাই ও মজা, তাই না? আর আমরা সামনে কোন দামু রাইডে দাম, কারণ আঙ্গুর জানো বালা পাড়া। তো মেন বাইপাস যখন নেমে গেলেন নেমে যাবেন হাইরে আম তো চলতে পারছি। তো ছোট্ট একটা চিকন রোড দিয়ে আমরা কিছু আগে গেতেছি, কারণ আমার জানাকবো মেলা ভিতরে ঢুকা লাগবো। তোমরা বর্তমানে আমরা যে জায়গায় আছেন এই জায়গাটা কিন্তু তামাম মজা লাগছে, কারণ কি লাগে জানেন, ওর হলো বট গাছ, কি সুন্দর সুন্দর বট গাছ দেখছেন। আর এই সাইডে ভাঙ্গাচোরের রাস্তা হয়ে গেলাম এক আপনাদের ইঙ্গিত দিয়ে দেখেন। এই সাইডে কি, এই সাইডে হলো খালি কিন্তু মানে ভাড়া, যে জায়গায় ইট বানায়। আর সামনে দেখেন পাহাড় শুরু হয়ে গেছে এই জায়গায়। তো আমরা যাবো পাহাড়ে, যাবো তামাম মজা লাগবো। আর বর্তমানে আমরা কিছু একটা রেস্ট নিলাম, কিসের নিয়ে জানেন কি, এই যে কুশালের রস খাবার নিয়ে রেস্ট নিলাম। তো আমার কুশাল কি মানে একজনে এক করতে পারেন, আর কেরা কি করেন জানাই দিয়ে যদি এই জায়গায় মিউজিক অ্যাড করুন আসা আসলে মিউজিক অ্যাড করা যাবো না, কারণ ভাই পলিসি ইস্যু আছে। তো এই জায়গায় কোনো মিউজিক ইউজ করলে গেলে আমার পলিসি ইস্যু কাটতে গেলে মেলা দিন লাগবো। তো সুন্দর করে ভাই কষ্ট করে রস বাই করলো। তো তারপরে রস মস খাইয়া দেয়, মানে তামা মজার সাথে খেলাম, খুব টেস্টি। তো আর গরম লাগছিল, গরমের দিন তো গরম লাগছে দেখে খাইয়া দেয় আবার শুরু করলাম। কিন্তু এইবার শুরু হইতেছে পাহাড়ের নিচে ওরে ভাই কি মজা ভাবেন। কিন্তু রাস্তার অল্প হালকা ভাঙ্গা, তারপরে নো টেনশন ভাই, ভাঙ্গা থাকলে গেলে কোনো টেনশন নেই, কারণ দেখেন কি নাজারা দেখছেন না। তো বন্ধুরা বর্তমানে আমরা সেই জায়গায় আই পড়ছি যে জায়গায় আপনার দেখাবার নিয়ে আমি চেষ্টা করছি বা ইচ্ছা করছি। তো দেখেন এক্চুয়ালি আজকে আমি আসি অল্প পাগলামি করবেন নাকি, এগুলো দেখতেছেন না খালি পাত্তর এই জায়গায় বুঝছেন। সেই জায়গাটায় আমরা আইছি সেই পাত্তরগুলো দেখবার নিকে বা আপনার দেখাবার নিকে, মানে এই জায়গায় উঠবার নিকে আর কি আছি। কিরকম ভালো লাগে, কিরকম কি মানে আলাদা একটা মানে আজের বিঘার করে সেই বিঘার খালাবার নিকে আইছি, কিন্তু অল্প উঠে দিয়ে হরণ করতেছে কি করবো। কিন্তু লোকেশনটা কিন্তু তামাম দেখছেন, খালি সুন্দর সুন্দর পাত্তর। চলেন কিছু একটু উপরে উঠে নই, একটা দূর আসার পরে কিন্তু আমরা পুরো ব্যাগটি ভরণ হয়ে গেছি।
আর এই জায়গায় কিন্তু যেটা পাহাড়ের লুকটা কিন্তু একদম অসাম লুক, আর নিচে কার যেটা নাজারা এটা তো আরো মজা। তো হালকা টুকু ডেয়ারে যেটা ভালো লাগতেছে, আর বাকিটা তো কিরকম লাগতে একবার ভাবেন, মানে খালি দেখ পারি মন করতেছে আমার। তারপরে আমরা আবার শুরু করলাম আড়াআড়ি, কারণ বাইক আর না গেলে তো উপরে উঠাম না। তো কষ্ট মষ্ট করে আটতে আটতে আমরা গেতে আছি। তো তিনজনে আর কয়েকটা আমরা পোলা বানিয়েছি। তো ব্যাগ কিনে আটতে আটতে গেছি না, কিন্তু পাত্রটারে বাইক মাঝে মাঝে নিচপি নেওয়া না গেলাম এরকম ডর করে। তো ডর সর কোনো টেনশন নাই, ডরকে আগে জিতে আমরা সবসময় জানি। তো ওখানে কষ্ট মষ্ট করে আমরা আটকা পাত্রে গেতে আছি, কারণ ওই পাত্রটার উপরে আমাদের যাওয়ার নিগে একটা ইচ্ছা হয়ে গেছে গা। তারপরে আঙ্গরে কিছু কিছু ছোটো ছোটো পোলাবান দেখতেছে না, এগুলো ছোটো পোলাবান কিন্তু আঙ্গরে গাইড করতাম, কারণ অনেকে কয়টা পোলাবান হবে না, ওরা সেরকম যাও না, মানে সেরকম চালাক কয় বাই নো আমরা অমুকখানে যাবো তমুকখানে যাবো। কারণ আমার একজন আঙ্কেল আছে, তো এই আঙ্কেলটা ওর একটা মানে বন্ধুর বাড়ি আছে, তো ওই আগে বারে ঘুরেফেরা করে। আর পোলাবানটা খুব মজার পোলাবানটা ভাই, কীরকম করে আঙ্গুরে নিয়ে যায় ভিতর দেয় মানে হাফ সাপ জঙ্গল টঙ্গল দেখে আঙ্গুর ডর করে। তো তারপরে আঙ্গুরে নিয়ে গেলো একদম জায়গা মতো নিয়ে গেছে। শীত ভালো লাগতেছে ভাই। আরেক বদমাসের কাম দেন কোনটা করতেছে জানেন, এর না করি তাই উজানি করে হিন্দা ঘুরে। মেলাহানি কষ্ট করার পর এমন একটা জায়গায় আছি দেখেন, তো মজার একটা লোকেশন এটা। আশেপাশে এই পাথর কোনো নাই, মেলা পাহাড়ে উঠছি কিন্তু এত বড় বড় পাথর নাই, কিন্তু এত বড় বড় পাথর কোনো দেখবেন নাকি আমরা এত দূর আছি। আর আপনারা কিন্তু অল্প কষ্ট করে গেলে দেখাতে পারবেন। জিনিসটা হলো বালাপাড়া কোনো হালকা দূরে। তো মজার লোকেশন আছে, মজার লোকেশন দামাম আপনারা এই করতে পারবেন যে ভালো মিউজিক শ্যুট করবেন, আপনারা ভালো গানের মিউজিক শ্যুট করতে পারবেন, গান শ্যুট করতে পারবেন। দেখেন এদিকে পাথরটা কি সুন্দর পাথর, আর মোটামুটি খুব একটা ভালো লাগছে। আর এই জায়গার ভিতরে লোকেশন নিতে পারবো। ওয়াও ভাই ওয়াও লাগছে এই জায়গায়। আর এটা বাতাস লাগতেছে জানেন কি, পুরা গরম। হেরবার দেখুন আমরা আগে গেছি গে রাত করে দেখাবার লিগে। আর নিচে নাদারাটা দেখেন কালি ভাড়া আর ভাড়া, আর ওই জায়গার নর্নারায়ণ সেতু। তো আমার মজা লাগছে, হালকা ডর করতেছে কারণ পাথরটা হালকা ধরে রাখছে। দুদিন গোটা যাই রে তাহলে একবারে। তো বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে পাথরের মধ্যে ভর্তি। তো লাস্ট পাথর হলো বড় পাথর হলো ওটা, মানে এখানে যত পাথর আছে পাথরের মধ্যে বড় পাথর ওটা। তো ওটা বন্ধু এখন টার্গেট হলো আমরা মজার করে গেতে আছি। সুন্দর জায়গা, দুগুলো হালকা পাথর নোড়া শুনে এত সমস্যা নাই, কিন্তু সুন্দর সাইজের ভাত। তো আমরা এসে পড়ছি তারাই মামা অবস্থা, যেটা আমার মেন টার্গেট, আমার লক খ্রিস্টান। ও বগলা গেছি রে ভাই। হালকা কিছু স্লিপের মতো জায়গা। মজা লাগছে। আর যারা আশেপাশে আসাও ভাই একবারে জায়গায় খাড়া থেকে তো হাওড়া খাও, কিরকম ভাল লাগে। তো ভাই জায়গা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, প্লাস লাইক শেয়ার কমেন্ট ভিডিও মেরে দিও। মেলাহানি কষ্ট করে আইছি ভাই, বড় পাত্র দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখানোর জন্য। টাটা বাই বাই।